হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আর সকাল থেকে শুরু করিনি, আজকে একবারে রান্না বান্না দিয়ে শুরু করলাম। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখে অনেক শুভেচ্ছা। আমি তাড়াতাড়ি মাংসর ঝোল ভাত করে বেরিয়ে পড়েছি সবাইকে শুভ নববর্ষ বলবো বলে। আমার স্নানও হয়ে গেছে, আর বাইরে যা রোদ, তারপরেই দেখা হয়ে গেল এই যে ডলু মিঠির সাথে। ওরা রাস্তায় খেলছিল, তো আমাকে ডাকছে, ভালো কাকি এসো এসো আমাদের সাথে একটু ভিডিও করো। তারপর আমাকে বলছে আজকে তো নতুন বছর গো, আজকে আমাকে একটু নিয়ে যাবে না কোথাও? তো আমাদের বাড়ির সামনেই এই পুকুরটা আছে, তো ওই পুকুরে ওদের একটু ঘুরতে নিয়ে যেতে হবে। আবার জানো, নিয়ে গেছি, আমাকে আবার প্রমিস করতে হবে যে প্রত্যেক দিন যেন ওদের আমি এখানে ঘুরতে নিয়ে আসি। আর আমি সামনেই ছিলাম, আর দেখো আমাকে দেখে আরও ভিডিওতে পোস্ট দিচ্ছে। তো এইভাবেই পয়লা বৈশাখটা কাটছে। তারপরেই দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। আগেই বলেছিলাম মাংসর ঝোল আর ভাত রান্না করে চলে গেছি, তো সেই জন্য তোমাদের দাদার জন্য মাংসের ঝোল করেছি। আর আমার না আজকে ঠিক ঝোল খেতে ইচ্ছা করছিল না, 2-3 দিন ধরে একভাবে চিকেনই খেয়ে যাচ্ছি। তো সেই জন্য আজকে আমার একটু কষা কষা খেতে ইচ্ছা করছিল, তাই তোমাদের দাদা বললো তোমার জন্য কষা তুলে রাখবে আর আমার জন্য ঝোল করবে। তো সেটাই করেছি, আমি কষা দিয়ে খাচ্ছি আর ঝোলের আলু নিয়েছি। আর তোমাদের দাদাও এখানে খাওয়া দাওয়া করছে। গরমে না একদম এই মাছ মাংস ভালোই লাগছে না সেইভাবে খেতে, সেটাই তোমাদের দাদাকে বলছি। সেদিনকে মা টকের ডাল করেছিল আম দিয়ে, তো এত ভালো লেগেছে না, শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে ডলু এখানে দেখাতে এসছে পয়লা বৈশাখের জামা। ওকে অনেক কটাই জামা দিয়েছে, তার মধ্যে এটাও একটা ভীষণ সুন্দর লাগছে। কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও। তারপর ঘুম থেকে উঠে মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখানে রেডি হচ্ছি, যাব। তো কোথায় যাব সেটা আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এইগুলো না তোমাদের দাদা আমাকে জন্মদিনে দিয়েছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, অনেক বড় বড় ইউটিউবারদের হাতেও এগুলো দেখছি এরকম পলা। হয়তো ডিজাইনটা আলাদা, তবে রূপোর মধ্যে এরকম পলা বাঁধানোগুলো এখন খুব চলছে। তো তারপরেই আমি রেডি হয়ে গেলাম। আর এই যা গরম, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে। তোমাদের তো দেখিয়েছি আমার পয়লা বৈশাখের শপিংয়ের সময়। তো তারপর তোমাদের দাদা এই জামাটা বাবা মা বৃন্দাবন থেকে ওকে এনে দিয়েছে, তো সেই জন্য আজকে পরলো। আর ব্যাস, তারপরেই দুজনে গাড়িতে বসে একটু ছবি তুললাম আর আমাদের গন্তব্যের দিকে পৌঁছাবো এবার। তো এবার বলে দিই তোমাদের যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সোমরায় একটা মন্দিরে। তো সেই মন্দিরটাকে নিয়েও আমাদের একটা শর্ট ভিডিও ছাড়া আছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর রাস্তাটাও ভীষণ সুন্দর, তবে জানো 5:20-25 বাজে, তখনও কিন্তু ভালো রোদ ছিল। তারপর এই ট্রেন যাচ্ছে, মানে গেটে দাঁড়িয়েছিলাম, তাই আমি তোমাদের দাদাকে বলছি এই রাস্তাটা দিয়ে আমাকে কোনোদিনও আনোনি, এই ফার্স্ট টাইমই এলাম। আর গেটে না আমাদের প্রায় 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো ট্রেনটা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে তো দেখতে, তাই তোমাদের দাদাকে বলছি যে একবার ভিডিও করো। ছোট থেকেই না আমি ট্রেন এইভাবে দেখতে ভীষণ ভালোবাসি, ট্রেনে চাপতেও ভীষণ ভালোবাসি। আমি জানি না এটা কেন, হয়তো অনেকেরই অনেক যানবাহনে চাপতে ভালো লাগে। তো তোমাদের সব থেকেই কোন যানবাহনে চাপতে ভালো লাগে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আমরা যে শর্ট ভিডিও ছাড়ি বা এই ব্লগ ভিডিও ছাড়ি, সেটা নিয়ে যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্টে বলতে পারো যে এটা করলে ভালো হয় দিদি, এটা করলে আরও একটু ভালো লাগবে। তো সেগুলো যদি তোমাদের বলা থাকে তবে অবশ্যই বলো। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই মন্দিরে। আর আমাদের এবার বলে রাখি, এখন হচ্ছে আতুর চলছে, মানে আমার বড় জায়ের নাতনি হয়েছে, তো সেই জন্য আমাদের এখানটা আবার আতুরটা পুরো অসুধ পালনের মতনই পালন করা হয়। তোমাদের ওদিকে হয়তো অনেকেরই হয়, তো তার জন্য আর আমার জন্মদিনে কিছুই করা হলো না। আর মন্দিরেও উঠতে নেই আমাদের,
মানে যতদিন না ওষুধ কাটছে, গঙ্গা চান করছি, ততদিন মন্দিরেও উঠতে পারবো না, তাই দূর থেকেই আমি প্রণাম করলাম। দেখো ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে আম বাগান আর বাঁশ বাগান, বিভিন্ন গাছ আছে। তো জায়গাটা ভীষণ ঠান্ডা, সেই জন্য মানে অন্য জায়গার তুলনায় গাছ আছে তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বিকেলবেলা যেহেতু কত লোক বসে আছে, আর অনেক দূর দূর থেকেও আজকে এসছে বাইকে করে, 4 চাকায় করে এই মন্দির দেখতে, যেহেতু পয়লা বৈশাখ। আর এখানে সব বাচ্চারা খেলা করছে, পাশেই একটা মাঠ আছে, তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো ওখানেও সব বাচ্চারা খেলা করছে, আর এখানে সবাই বসে আছে। তোমরা কিন্তু অনেকেই আমাদের ভিডিও দেখো, তবে আমাদের কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করো না। তো আমাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো। তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসি, আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসতে পারো। বাড়ি আসার পথে এটা হচ্ছে জেটির ঘাট, মানে সবুজদ্বীপ যাওয়ার যে ঘাটটা, সেই ঘাটটা হচ্ছে এইটা। এখানে আগে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে পুরো হাওড়া ব্রিজের মতো করা ছিল, ওপরটা নিচে জেটি ছিল। তো সেগুলো আর দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা দাঁড়িয়ে দেখলাম। তো আমরা তো বুঝতেই পারছি না যে এগুলো গেল কোথায়। আর আমরা বিয়ের পর এই 5-6 মাস পরই আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তো সেইখানের এই ভিডিও আমরা বানিয়েছিলাম এই জায়গার। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তখন ওই ভিডিওটা যদি তোমরা দেখো, তোমরা ভাবতেই পারবে না যে ওই জায়গা আর এই জায়গা মানে এতটা তফাৎ হয়ে গেছে। 2-3 মাসে সব কিছু খুলে নিয়ে চলে গেছে। আর ওই যে দূরে লাইট জ্বলছে, ওইটা হচ্ছে সবুজদ্বীপ। আর আমাদের না এবছর শীতকালে খুব ইচ্ছা ছিল সবুজদ্বীপ যাওয়ার, তবে আর যাওয়া হয়নি ঠান্ডার জন্য, আর শরীর খারাপও হয়েছিল, ঠান্ডা লেগেছিল, জ্বর, তো সেই জন্য যাওয়া হয়নি। তাই তোমাদের দাদাকে বলছি পরের বার কিন্তু আমাকে একবার সবুজদ্বীপ তোমায় নিয়ে যেতেই হবে শীতকালে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তারপরেই বাড়ি চলে এলাম, আর বাড়ি এসেই তোমাদের দাদা নিয়ে চলে এসছে নতুন হালখাতার মিষ্টি আর মোগলাই। আমার জন্মদিন যেহেতু শনিবার পড়েছিল, তাই নিরামিষ রান্না হয়েছিল। তাই ও জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে বলো। আমি বলেছিলাম অনেকদিন মোগলাই খাইনি, তো মোগলাই খাবো, ওটা আমি খুব ভালো খাই। তো সেই জন্য আমরা ওখানে বসেই খেতাম। কিন্তু দুপুরে যেহেতু চিকেন হয়েছিল, তোমরা তো দেখলে, চিকেন দিয়ে এত বেশি ভাত খেয়েছি যে আমাদের সন্ধ্যাবেলা খিদেই পায়নি। এটা সন্ধ্যাবেলা খাওয়ার কথা ছিল, তো খাওয়া হচ্ছে ডিনারে। তো এত সুন্দর বানিয়েছিল, মানে কি বলবো, ভীষণ সুন্দর করেছিল। তো আমাদের এখানে কাছেই একটা রেস্টুরেন্ট আছে স্পন্দন, তো সেখান থেকেই এনেছিল। ভীষণ ভালো খেতে এটা, আমি সেটাই বলছিলাম। আমাদের মগরাতেও অনেক দোকানেই মোগলাই ভালো করে, তবে এই রকম ঠিক করে না। তো ভীষণ ভালো খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর শেয়ার করো। তোমাদের নতুন বছর কেমন কাটলো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ব্যাস আমরা এখানে জমিয়ে ডিনারটা সারি, আর তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো। আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের সবাইকে আরও একবার নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর এই যে আমাদের হালকাটা থেকে এই মিষ্টিও দিয়েছে, তো এটা ফ্রিজে রাখবো, কালকে খাবো। সবাই ভালো থেকো।